এরকমটা ভাবলেন কি করে আপনারা? হ্যাঁ, আমার মেয়েকে যেহেতু কয়েকটা দিন আপনাদের বাড়িতে রেখেছিলেন, সেই জন্য তার প্রতিদান চাইছেন। আপনাদের ছেলে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত, তার পরিবারের কাউকে আমি আমাদের বাড়িতে রাখতে পারবো না। মাফ করবেন আমাদের। আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম বলেই এই প্রসঙ্গটা আর উত্থাপন করতে চাই। এই হয় জানেন তো, যারা গরিব তাদের কোনো জায়গা নেই এই পৃথিবীতে। যাদের কাছে কোনো ক্ষমতা নেই, তাদের কিচ্ছু নেই। আর যারা বড় লোক, যাদের কাছে ক্ষমতা আছে, তারাই এই গোটা দুনিয়াটাকে কিনে রেখেছে। আপনি ভুল বলছেন। বিষয়টা গরিব কিংবা বড় লোকের নয়, ক্ষমতাবান কিংবা যার কাছে ক্ষমতা নেই, অক্ষমতার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে, যদি কেউ কোনো অন্যায় করে থাকে, আমি বিশ্বাস করি যতদিন আমাদের দেশে আইন কানুন আছে, প্রশাসন আছে, নিয়ম শৃঙ্খলা আছে, ততদিন সেই ব্যক্তির শাস্তি হবে। সেটাই কাম্য, সেটাই তো হওয়া উচিত, সেটাই তো স্বাভাবিক, তাই না? আর আপনি কি মনে করেন, কোনো বড়লোক ছেলে যদি কোনো অন্যায় করে থাকে তারও কিন্তু শাস্তি হয়? সেটা নিশ্চয়ই আপনি জানেন। দেখুন, আমি আর তর্ক করব না। আমি এই বিষয়ে কোনো তর্ক করবই না। আমি এরকম অনেক কেস দেখেছি, এরকম অনেক বড় লোকের ছেলেদের দেখেছি, তাদের গল্প শুনেছি, যারা হাজার পাপ কাজ করেও শুধুমাত্র টাকার জন্য পার পেয়ে যায়। আর এটা শুধু আমি নই, সারা পৃথিবীর লোক এটাই জানে। সুতরাং আপনি অস্বীকার করলে তো এটা মিথ্যে হয়ে যাবে না। তাই এই বিষয়ে না কোনো তর্কই চলে না, তাই আর তর্ক করলাম না। তাহলে আপনি কি চাইছেন? যে আপনাদের পরিবারের ছেলে এত বড় অন্যায় করা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হবে? আপনারা পুলিশের কাছে গিয়ে রিকোয়েস্ট করবেন, আর বিনা শাস্তিতে, বিনা বিচারে আপনাদের ছেলেকে ছেড়ে দেওয়া হবে, তাই তো? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনাদের ছেলে কিন্তু কোনো সাধারণ অন্যায় করেনি। ও একটা মেয়ে পাচারকারী সংস্থার সাথে যুক্ত, যারা ইয়াং ছেলেমেয়েদের ধরে জঙ্গি ট্রেনিংয়ে পাঠায়। এত বড় অন্যায় করা সত্ত্বেও আপনি চাইছেন আপনাদের পরিবারের ছেলেকে বিনা বিচারে, বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হোক। আমার ছেলে এসব কিছুই জানতো না, বিশ্বাস করো। ও বৌদি, হ্যাঁ মিঠুদি। বৌদি, তুমি আমাকে চা বানাতে বলোনি, আমি নিজে থেকেই বানিয়ে নিয়ে এসেছি। আমাদের দিঠি ওদের বাড়ি এতদিন ছিল, ওরা তো কত যত্ন আত্তি করে দিঠিকে ওই বাড়িতে রেখে দিয়েছিল। ওনারা এমনি মুখে বাড়ি থেকে চলে যাবেন? ওনাদের চা দেওয়াটা তো আমাদের কর্তব্য, তাই না? তাই আমি। থ্যাংক ইউ মিঠুদি, তুমি গরিব বলে হয়তো ব্যাপারটা বুঝতে পারলে। আমার বাড়ির কেউ সেটা বোঝার ধার ধারছে না খুব একটা। কিন্তু কাকিমা, তোমাদের বলছি, আমাদের বাড়ির চা তোমাদের না খেলেও চলবে বোধহয়। তোমাদের চা খাওয়ানোর টাকাটুকু আমার কাছে আছে। এসো, আমরা বাইরে গিয়ে চা খেতে খেতে কথা বলি। এসো। তুই কি বলছিস বুঝতে পারছিস? হ্যাঁ, একদম খুব ভালোভাবে বুঝতে পারছি ছোটদা ভাই। কারণ যা কিছু ঘটেছে, যা কিছু ঘটছে, সেটা আমার জীবনেই ঘটেছে, তোদের জীবনে ঘটেনি। দিঠি, এখন তোমার কলেজ যাওয়ার সময়। এই কলেজে যাওয়ার সময় তুমি ওদের সঙ্গে বসে এখন চা খাবে? না না মা, না না, ও আমার মেয়ের মতো, সন্তান তুল্য। ও কলেজের ক্লাস নষ্ট করে আমাদের সাথে সময়, না না, ও যে বলেছে, মুখ ফুটে কথাটুকু বলেছে, এতেই আমরা। দেখুন, আমরা খুশি হব এর পরে যদি আপনারা দিঠির সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দেন। না, আমরা তো ফোন করব, আমরা ফোন করব। এখন দিঠি যদি ফোন না ধরে সেটা আলাদা কথা। আমাদের স্বার্থ আছে, আমাদের ছেলের জন্য আমাদের তো ফোনটা করতেই হবে।
শুধু আমার ছেলেটার খবর পাওয়ার জন্য আমরা একটা ফোন করব, না হলে দরকার হলে তো আমাদের ঘর বাড়ি বিক্রি করে হলেও একটা উকিলের ব্যবস্থা করতে হবে। বিশ্বাস করুন, আমাদের সে ক্ষমতাও নেই। রোজগার বলতে তো ওর বাবার যেটুকু খাতা লিখে টাকা রোজগার করে, আমাদের পুরো সংসারটা তো আর তার উপরে চলে না। আমাদের সংসারটা তো আমার ছোটই চালায়। তাই ওর খোঁজ খবরটা যদি পাওয়া যায়, আমাদের জমানো টাকা বলতে তো কিছুই নেই আমাদের কাছে। আপনাদের দুঃখের কথা শুনে আমি কি করব বলুন? হ্যাঁ, যদি বলেন কিছু আর্থিক সাহায্য করতে পারি, মানে কটা দিন যাতে চালিয়ে নিতে পারেন সেরকম একটা। আমরা গরিব হতে পারি, ভিখিরি নই। আপনারা আমাদের সম্মানটুকু করলেন না, আর আপনাদের থেকে টাকা নেব কেন? দেখুন, গরিবকে সাহায্য করার জন্য কেউ না কেউ ঠিক থাকেন, তাকে আমরা ঈশ্বর বলে জানি। যদি ঈশ্বর থাকেন তাহলে কেউ না কেউ ঠিক আমাদের সহায় হবেন। আর তারপরেও যদি আমার ছেলেকে আমি ফিরিয়ে আনতে না পারি, তাহলে বুঝবো যে আমার ছোটুর কপালে এটাই ছিল। আপনাদের বিরক্ত করে গেলাম। এরা এখানে? ওরা ছোটুর খোঁজ করতে এসছে বাবা। ছোটুর খোঁজ এখানে কেন? আমরা ছোটুর ব্যাপারে কি জানি না, তুমিই বা কি জানো? জানি তো বাবা। হ্যাঁ, কাস্টাডিতে আছে, পুলিশ কাস্টাডিতে। এর থেকে বেশি কিছু জানি কি আমরা? সেটা তো ওরাই জানেন। ওদের ওখান থেকে তো অ্যারেস্ট করা হয়েছিল ছোটুকে। ওদের না অনেক আবদার, জানিস তো। দিদিকে বলতে হবে ছোটুর কোনো দোষ নেই কো। পুলিশকে বলে ছোটুকে ছাড়িয়ে দিতে হবে, যেন আমাদের হাতে সর্বস্ব ক্ষমতা আছে। কেনই বা ছাড়াবো? একটা ছেলে এত বড় একটা অন্যায় কাজ করেছে, এত বড় অন্ধকার জীবনের সঙ্গে যার যোগাযোগ, তাকে ছাড়িয়ে আর একটা অন্যায় করবো কেন? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা জানতেন না আপনাদের ছেলের গতিবিধি? জানলে কি আর ওকেই পথে ঝাঁপাতে দিতাম বলুন? মা হয়ে কি সেটা করা সম্ভব হতো? তোর কিসের যন্ত্রণা, কিসের কষ্ট দিঠি? এই কথাটা তো এই বাড়িতে এখন আর গোপন নেই। ছোটকে অন্ধকার থেকে আলোর জগতে ফেরানো এখন আমার প্রধান কাজ। আমি ছোটকে ভালোবাসি।